এই লাল রংটা ঠিক যেন রোদের আলোর মতো, রোদের আলোয় ঝকঝক করবে, কিন্তু এর কেরামতি লোকে রোদে গেলেই বুঝতে পারবে। এই সালমা, ওরে ওরে আমার লাল বালতিটা কোথায় গেল রে? এই যে। এই কি তুই 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 এসব কি করছিস? হ্যাঁ, আমার জামাটা এভাবে নষ্ট করে দিলি। পাজি মেয়ে, আবার হাসছিস? ও কি রে? এই সালমা, তুই কি করছিস এইসব? মা, তুমিও একটু মজা দেখো। এ কি রে, তুই কি পাগল হলি নাকি রে? এসব কি করছিস? আমাকে এক্ষুনি রাজবাড়িতে কাজে যেতে হবে। ভালো শাড়িটা পরে তৈরি হয়েছে, আর এসব কি রং দিয়ে সব বিধিকিচ্ছিরি কাণ্ড। আমাকেও তো ওই নৌকো নিয়ে বেরোতে হবে। আরে মা বাবা, তোমরা এত ভেবো না তো, তোমরা তোমাদের কাজে যাও না। এই অবস্থায়? এই যে রাধুনী, আজ কাজে যেতে এত দেরি যে? প্রধান পরিচারিকা আমাকে পাঠালেন তোমাকে নিয়ে যেতে। জলদি চলো। একটু দাঁড়াও ভাই, আমি কাপড়টা বদলে আসি। না না, অত সময় নেই, রাজবাড়ির হুকুম। চলো, এক্ষুনি চলো। তোর মা তো কাজে গেল, আমিও তাহলে যাই, বুঝলি? এই অবস্থাতে যাব আর কি করব? ওহো, ভালো জামাটা পরেছিলাম, কি যে পাগলামি করিস না তুই। মেয়েটা যে কি সব কাণ্ড করে না, সারাদিন একা একা থাকে, মায়া করে বকতেও পারি না। রং বানিয়ে ছবি আঁকে নিজে নিজে খেলে, কিন্তু তাই বলে শাড়িটা এভাবে নষ্ট করে দিবে? তোমাকে দেখে মনে হচ্ছে রাজবাড়ির রঙিলা উৎসবে তুমি এখনই যোগ দিয়েছ, রং মেখে একাকার। সেই কপাল কি আর আমার আছে? আমার কপালে আছে রাজবাড়িতে চুলো ঠেলা। মেয়ের কাজের ফল আমাকেই ভুগতে হচ্ছে, তার উপর আজ রোদটাও এত চড়া, হাঁটতেও কষ্ট হচ্ছে। আরে কি আশ্চর্য, কি অদ্ভুত ব্যাপার! কি হয়েছে? তোমার শাড়ি? কি হয়েছে আমার শাড়ির? আরে, শাড়ি থেকে সব রং চলে গেছে। কি আশ্চর্য! আমার মেয়েটা তো তাহলে চমৎকার জিনিস বানিয়েছে। শুধুই মেয়েটাকে বকছিলাম। এ তো দারুণ জিনিস। দাঁড়াও, আমি অবশ্যই এই রঙের খবর রানীমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। তুই না, রঙিলা উৎসবের জন্য তুমি কি তৈরি করেছো দেখি? এ কি? এটা কি? এটা কি বানিয়েছো? আমি নিজের হাতে কাপড় বানাবো না মা, আমার এসব ভালো লাগে না। রঙিলা উৎসবে রাজ্যের সবাই নিজে হাতে কাপড় বানিয়ে পরবে, এটা আমাদের ঐতিহ্য। আর তুমি কিনা বলছো এসব ভালো লাগে না? মা, আমি কেন এত কষ্ট করব? আমি তো রাজকন্যা, আমার জন্য অন্য কেউ কাপড় বানাবে। আর আমি শুধু সুন্দর শাড়ি পরতে চাই, সেটা কিনে নিলেই হলো। তুহিনা, এই উৎসব শুধু আনন্দেরই নয়, এটা আমাদের সৃজনশীলতারও প্রকাশ। তুমি যদি নিজে কিছু না বানাও, তাহলে তুমি এই উৎসবে যোগ দিতে পারবে না। এটাই আমার শেষ কথা। রাজকন্যা, আমার কথা শুনুন। আমি আপনাকে এমন একটা শাড়ি এনে দিতে পারি, তা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। সেই শাড়ির রূপ, আহা, দেখলেই মন ভরে যায়। তাই নাকি? কি শাড়ি? সেটা হলো গজমতির শাড়ি। গজমতির শাড়ি? হ্যাঁ, এটা গজমতির শাড়ি। এর সুতোর কাজ অপূর্ব, আঁচলে সব চাইতে দামি গজমতি বসানো, যা চোখ ঝলসে দেয়।
সত্যি সত্যি তুমি আমাকে গজমতির শাড়ি এনে দেবে? হ্যাঁ, কিন্তু আমাকে এর বিনিময়ে আপনার হীরের হার দিতে হবে। দেব দেব, সব দেব, তুমি শুধু আমাকে সেই শাড়ি এনে দাও। আমি হার পেলে তা অবশ্যই দেব। সে তুমি পেয়ে যাবে, আমার শুধু শাড়ি চাই। গাঁদা ফুলগুলো দিয়ে কিন্তু তোরণ বানাবে, সব কিছু সুন্দর হওয়া চাই। রানীমা। কি ব্যাপার, কিছু বলবে? জি রানীমা, বলছি রঙিলা উৎসবের সময় তো এসে গেল রং খেলার জন্য। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো। রংগুলো আমি পছন্দ করে রেখে এসেছি, দোকান থেকে নিয়ে আসতে হবে। রানীমা, সেই ধরনের রং দিয়ে তো প্রতি বছরই খেলা হয়। এবার এটা দেখুন। কি এটা? আরে আরে, এ কি করছো? একটু অপেক্ষা করুন রানীমা। আরে বাহ, এ তো জাদুকরি ব্যাপার। এমন জিনিস কোথায় পেলে? বলছি রানীমা। রাইমা, এদিকে এসো। রানীমা, এই রং আমার মেয়ে সালমা বানিয়েছে। ও তো ছবি আঁকতে খুব ভালোবাসে, মাঝে মধ্যে এমন অদ্ভুত সব জিনিস বানায়। বাহ রাইমা, তোমার মেয়ের উদ্ভাবনী শক্তি তো চমৎকার। মা, ও মা! আরে তুহিনা, দেখো দেখো, কি এক মজার রং এটা, রোদে গেলে গায়েব হয়ে যায়। রাইমার মেয়ে সালমা নিজে বানিয়েছে। সামান্য রং নিয়ে এমন করছো মা, মনে হচ্ছে না জানি দামি কি হাতি ঘোড়া এসেছে। রাজকন্যা তুহিনা, মেয়েটার সৃজনশীলতা আর উদ্ভাবনী শক্তিকে সম্মান করা উচিত। যে ওই জিনিস বানাতে পারে সে সত্যিই প্রশংসার দাবিদার। এ আর এমন কি, আমি যা বানিয়েছি তা দেখলে সবার চোখ কপালে উঠবে। তাই নাকি? কি বানিয়েছো তুমি শুনি? গজমতির শাড়ি। গজমতির শাড়ি? হ্যাঁ, উৎসবের সময় পরবো যখন, তখন বুঝবে আর চেয়ে চেয়ে দেখবে। এইসব ফালতু রঙের কি দাম আছে? আমার শাড়ি হবে সবচেয়ে দামি। মেয়েটার মাথাটা গেছে। যাকে ভৃত্য, রাইমাকে খাজাঞ্চি বাবুর কাছে নিয়ে যাও, সালমার জন্য পুরস্কার আছে। আর রাইমা, তুমি সালমাকে নিয়ে রাজবাড়ির রঙিলা উৎসবে আসবে কিন্তু, নিমন্ত্রণ রইল। আপনাদের অশেষ দয়া রানীমা। রাজকন্যা, এই যে নিন আপনার গজমতির শাড়ি। শাড়ি এনেছো? দেখি দেখি। বাহ, কি সুন্দর! এ তো আসলেই চোখ ঝলসানো সুন্দর। এবার আমার জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। বাহ রাজকন্যা তুহিনা, তোমার শাড়িটা তো অপূর্ব। আমি তো বলেছিলামই, আমার কাজ দেখে সবার তাক লেগে যাবে। তুহিনা, এই হলো সালমা, যে কিনা সেই বিখ্যাত রং বানিয়েছে। সালমাও আমাদের সঙ্গে আজ উৎসবে যোগ দেবে। তুমি আর সালমা রং খেলা শুরু করো। দেখো কেমন অদ্ভুত রং বানিয়েছে সালমা। রাজকুমারী, আমি আপনাকে রং লাগিয়ে দিই। এই ছি ছি ছি, তুমি আমার কাছে আসবে না, খবরদার। রাজকন্যা, তুমি এভাবে কথা বলছো কেন? আজ রঙিলা উৎসবের দিন, সালমার সাথে তোমার রং খেলা উচিত। কি বললে মা? আমি রং খেলবো এই কাজের লোকের মেয়ের সাথে? আমি হলাম রাজকন্যা, আমার গায়ে লাখ টাকার গজমতির শাড়ি, আর এই সস্তা রঙে আমি আমার শাড়ি নষ্ট করব? কখনোই না। কি বলছো মা তুমি এসব? রঙিলা উৎসব আমাদের সবার প্রাণের উৎসব, এটা আমাদের সৃজনশীলতার উৎসব।
যা ইচ্ছে তা হোক, আমি এই মেয়ের সাথে রং খেলবো না। আচ্ছা বেশ, সালমার সাথে রং না খেললে আমার সাথে তো খেলবে। এই নাও। কি যে করো না মা তুমি। চিন্তা করো না মা, এই রং রোদে গেলেই মুছে যাবে। যত সব। এ কি, আমার শাড়ি থেকে রং যাচ্ছে না কেন? এটা কি কাপড় দিয়ে শাড়ি বানিয়েছো তুমি? আমাদের তো এমন হয়নি, দেখি তো। এই কাপড় তো খুব ভালো বলে মনে হচ্ছে না। কি কাপড় এটা? এটা এটা হচ্ছে। কাপড়ের নাম বলতে পারছো না? এটা তুমি নিজে বানিয়েছো তো? শাড়ির গজমতি গুলো কি পুকুরের পাড় থেকে এনেছো? হ্যাঁ মা, পুকুরের পাড় থেকেই এনেছি। রাজকন্যা তুহিনা, গজমতি পুকুর পাড়ে পাবে কি করে? গজমতি তো পুকুর পাড়ে পাওয়া যায় না। তুমি মিথ্যে বলছো। এই কাপড় তো খুবই নিম্নমানের। এই শাড়ি তুমি বানাওনি, তাই না? না, এই শাড়ি আমাকে দাসী এনে দিয়েছে। বিনিময়ে আমি তাকে হীরের হার দিয়েছি। দাসী বলেছিল এটা গজমতির শাড়ি, কিন্তু আমি বুঝিনি এটা যে এত নিম্নমানের কাপড় দিয়ে তৈরি। রাজকন্যা তুহিনা, তুমি শুধু প্রতারিত হওনি, তুমি নিজেও প্রতারণা করেছো। সেই দাসী তো হীরের হার নিয়ে পালিয়েছে, কিন্তু তোমাকে ঠকিয়েছে। এই উৎসব সৃজনশীলতার, সততার। সালমার মতো মেয়ে নিজের চেষ্টা ও প্রতিভা দিয়ে আমাদের মুগ্ধ করেছে, আর তুমি? মা, আমি ভুল করেছি। আমি বুঝেছি চকচক করলেই জিনিস ভালো হয় না। সালমার মতো আমারও নিজের প্রতিভা ব্যবহার করে কিছু তৈরি করা উচিত ছিল, সেটা যেমনই হোক না কেন। সালমা, তুমি আমার ব্যবহারে কিছু মনে করো না। চলো আমরা রং খেলি। চলুন রাজকন্যা। যাক, মেয়েটা বুঝতে তো পেরেছে। এই রঙিলা উৎসব দিয়ে নতুন শিক্ষার সূচনা হোক। কি বলো রাজকন্যা? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো।